আমার খবর। শ্রাবণের শেষ সোমবার, আর এই শেষ সোমবারকে মাথায় রেখে যারা শিব ভক্ত তারা লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এভাবে বিভিন্ন শিব মন্দিরে ভিড় জমান। কেউ উদ্যানপুর, কেউ তারকেশ্বর, কেউ কঙ্কালীতলা, বিভিন্ন জায়গা থেকে তারা জল নিয়ে আসেন এবং সেই জল শিবের উদ্দেশ্যে অর্পণ করে। এবং কাল রাত থেকে এভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এবং যারা শিব ভক্ত তারা প্রত্যেকেই রাস্তায় নেমেছে শিবের উদ্দেশ্যে জল অর্পণ করার জন্য। শ্রাবণ মাসটা হচ্ছে আমাদের পতিত বাবা শিবের জন্ম মাস। এই হিসেবে মানে এইটাকে ভীষণভাবে পালা হয়, জল দিয়ে পুজো করে করে অনেকেই নিরামিষ খায়, অনেকে করে, এবং কেউ তারকেশ্বর, কেউ বক্রেশ্বর, কেউ সুরকেশ্বর, হ্যাঁ, চারিদিক থেকে লোকে এই ব্যাখ্যা করে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে বাবার মাথায় ঢালে। এই সুরকেশ্বরের বহু পূর্বে জল ঢালার অনুষ্ঠান ছিল না। এক বছর প্রায় 40 থেকে 45 বছর আগে ভাগীরথী সিং হাটতলা নিবাসী উনি তারকেশ্বর গিয়েছিলেন, ওখানে গিয়ে জল ঢালতে পারেন নাই। তখন উনি ফিরে এলেন, ফিরে এসে গোটা কয়েক লোকজন নিয়ে একটা ছোট্টখাটো পিকনিকের মতন করে জল ঢালার একটা আয়োজন। তারপরে আস্তে 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 আজ ভাগীরথী সিং নাই আমাদের কাছে, কিন্তু এর উৎস মূলে সেই ভাগীরথী সিং এই জল ঢালার অনুষ্ঠান চালু করে গেছে। তারপর থেকে আমরা পালন করে আসছি। এখন দিনকে দিন মানে হাজার হাজার পুণ্যার্থী আসছে, জল ঢালছে, পুজো করছে, বেরিয়ে যাচ্ছে। যারা শিবের যারা ভক্ত তাদের উদ্দেশ্যে তাদের সেবা করার জন্য হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন। তারা বিভিন্ন ধরনের খাবার নিয়ে তারা প্রস্তুত রয়েছেন এবং তাদেরকে খাবার নিবেদন করছেন। আমাদের ধরুন এখানে 4টে থেকে আরম্ভ হয়েছে, চা বিস্কুট, এখন আমাদের দেখতে পাচ্ছেন লুচি, পায়েস, সবজি খাওয়ানো হচ্ছে। কিন্তু এবার আমাদের মানে ভক্তগণ প্রচুর, মানে ধারণার বাইরে, আমাদের ধারণা ছিল না, প্রায় লাখখানি কাছাকাছি ভক্ত কিন্তু এবার হয়েছে। আর আমাদের এটা প্রায় 65 বছর থেকে করি, এবং আমাদের একটা থেকে আমাদের আবার খিচুড়ির ভোগ আছে, খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস আবার
ওইটা প্রায় 15 থেকে 20,000 লোক খাওয়ার ব্যবস্থা করা আছে আমাদের। হ্যাঁ, ওইদিকে রান্না হচ্ছে, এদিকে খাওয়া দেওয়া হচ্ছে, এদিকে লুচি রান্না হচ্ছে, সবই রান্না হচ্ছে। এটা আমার ভালো তো নিশ্চয়ই ভালো। এটা তো ধরুন মানুষের একটা ভক্তির ব্যাপার আছে না, মানুষ যার ভক্তি আছে সে আসছে। এবার আপনি দেখতে পাচ্ছেন মানে এখনো অবধি জল ঢালার জন্য লোক 1 ঘন্টা করে লাইন দাঁড়াচ্ছে। এবং মন্দিরে আমি নিজে সকালে দেখেছিলাম এত মন্দিরের চাপ মানে আমাদের পক্ষে কন্ট্রোল করা যাচ্ছে না। দেখাই যাচ্ছে সকালবেলায় যখন ঠিক সুরতেশ্বর তলায় এলাম, কঙ্কালীতলা হোক বা তারকেশ্বর বা কেউ উদ্যানপুর, প্রত্যেকেই কিন্তু জল নিয়ে আসেন এবং জল নিয়ে এসে সুরতেশ্বর তলায় শিবের উদ্দেশ্যে অর্পণ করে। এবং দেখা গেল এবং প্রত্যেকেই জানাচ্ছেন যে সবচেয়ে এবারে লোক সংখ্যা বা ভক্তদের সংখ্যা সবচেয়ে বেশি, বিশেষ করে বাচ্চাদের দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। কারণ হলো প্রত্যেকটা ধর্ম তাদের নিজেদের মা বাবাদের জন্যই বেঁচে থাকবে। কারণ মা বাবারা যখন সেই ছোট্ট বয়স থেকে শিশুদের মনে তাদের ধর্ম নিয়ে জানাবে এবং সেই ধর্মকে জায়গা দেবে, তখনই সেই ধর্ম তাদের এই শিশুদের মধ্যেই বেঁচে থাকবে। বোলপুর থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। অপেক্ষার অবসান, উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই। ঠিকানা গোয়ালপাড়া, তালতর রোড, শান্তিনিকেতন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।